আসসালামু আলাইকুম। আমি আছি এখন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে। তো এটা হচ্ছে 2000 নামক স্থানে, আর 2000 সাঙ্গু নদীর উপরে একটা ব্রিজ করা হয়েছে, যেটা 3 লেনে। তো যেটা আপনার 6 লেনের হবে। প্রথম ধাপে 3 লেনে করা হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মোট 4টি ব্রিজ করা হচ্ছে, এর মধ্যে এই একটি। আমি এখন এখানে এসে দেখতে পাচ্ছি এই ব্রিজের কাজ শেষ পর্যায়ে, আর উদ্বোধন বাকি আছে, অর্থাৎ 3 লাইনের কাজ শেষ। পুরাতন যে ব্রিজ ছিল সেই ব্রিজ ভেঙে আরও পরবর্তী 3 লেন করা হবে, মোট 6 লেন ব্রিজ হবে। তো সেই হিসাবে ধরতে পারি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে 6 লেন হবে। হ্যাঁ, তো আমি একটু গত ভিডিওতে আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে স্বাধীনতার পর থেকে কেন 4 লাইন অথবা 6 লেন হচ্ছে না। তবে কিন্তু আজকের এই ব্রিজ দেখে বুঝতে পারছি তো এই হাইওয়ে 6 লেন হবে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাই। আর এই হচ্ছে আপনার পুরাতন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে, আর ওইদিকে হচ্ছে পুরাতন ব্রিজ। তো আমি ঘুরে ঘুরে ওই সামনে যাব। আপনারা একটা বিষয় দেখে অবাক হবেন, এই হচ্ছে আপনার 2000, এই হচ্ছে 2000 পুরাতন সেতু, আর এই হচ্ছে 2000 নতুন সেতু। এটা হচ্ছে একটা 6 লেনের সেতু, এর মধ্যে প্রথম ধাপে 3 লেনে করা হয়েছে। ওই পাশে হচ্ছে 2000 রেলওয়ে সেতু। মোটামুটি এখানে সেতুটা ভরে গেছে। তো আমি এখানে এসে দেখাচ্ছে একটু 2000 সেতুর কাজ শেষ পর্যায়ে, শুধু উদ্বোধন বাকি আছে। এখানে শুধু একটু লাল যে রং আছে এরকম হোয়াইট এবং রেড, এগুলো দেওয়ার পরে, আর এখানে হচ্ছে রুট মার্কিং দেওয়ার পরে গাড়ি চলাচলের সম্পূর্ণ উপযোগী। যদিও বা এখন সরাসরি গাড়ি চালানো যাবে, তবে একটা উদ্বোধনের বিষয় থাকে, সেজন্য এখন গাড়ি স্টপ আছে। আমি বাইকটা ওখানে সামনে রেখে যাচ্ছি, যদিও বা আমি এখানে অনুমতি নিয়েই প্রবেশ করছি। আমি একটু দেখাই, এই হচ্ছে আপনার সাঙ্গু নদী। এখান থেকে সোজা যদি 20 কিলোমিটার পশ্চিম দিকে যান আপনার বঙ্গোপসাগর। আর এখানে অর্থাৎ 2000-তে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে আছে, ওই হাইওয়ের সংলগ্ন এই পশ্চিম পাশে, পুরাতন ব্রিজের পশ্চিম পাশে এই 6 লেনের ব্রিজ হচ্ছে। প্রথম ধাপে 3 লেনে করা হচ্ছে, এই 3 লেন হয়ে গেছে। আমি একটু এদিক থেকে দেখাই, আপনারা ভিডিওটা শেয়ার দিবেন। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে অনেক দিন ধরে 2 লেনের, একদম নেরু, দেখতে খুব খারাপ দেখায়। এই সেতুটা দেখেন এবং এই পুরাতন সেতুটা দেখেন কীরকম অবস্থা ছিল। দেখেন, তো দেখেন। আর এই সেতুটা 3 লেনের, আরও সেম সেতু আরও একটা হবে এই পাশে। তো সেই ক্ষেত্রে বলা চলে আমাদের যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নয়ন হবে এবং কতটা আমরা এগিয়ে যাব। এটা কিন্তু আরও অনেক আগে হওয়া উচিত ছিল, যদিও বা এটা ক্রস বর্ডার নেটওয়ার্কের আওতায় পড়ায়, এশিয়ান হাইওয়ের আওতায় পড়ায়। এটা আপনার 6 লেনের হবে, সেই সাথে তারই ধারাবাহিকতায় এটা কিন্তু এই ব্রিজগুলো হচ্ছে। আপনারা জানেন চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে মোট 4টি এরকম 6 লেনের সেতু হচ্ছে। এর মধ্যে পটিয়ার ইন্দ্রপুর সেতু, যেটা পটিয়ার যে আপনার বাইপাস আছে, বাইপাসের পরেই। এরপর হচ্ছে বড়মতি সেতু মাদার পয়েন্ট এলাকায়, আরেকটা হচ্ছে আপনার সাঙ্গু নদীর উপরে এই সেতু, আরেকটা চকরিয়ার মাতামুহুরী নদীর উপর মাতামুহুরী সেতু। সবগুলো হচ্ছে 6 লেনের। আর সর্বপ্রথম একসাথে 6 লেনের করা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওই যে আপনার মাজার পয়েন্ট এলাকায় বড়মতি সেতু মনে হয়। হ্যাঁ, ওটাই হচ্ছে একমাত্র প্রথম ধাপে 6 লেনের করা হচ্ছে, আর বাকিগুলো প্রথম ধাপে 3 লেনের করা হচ্ছে। এটা হচ্ছে আপনার সর্বশেষ অবস্থা। আর ব্রিজের অবস্থা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ওয়াকওয়ে করা হয়েছে হাঁটার জন্য, যদিও বা রিক্সার জন্য আলাদা কোনো লেন নেই, তবে এটা নাকি 3 লেনের হবে সম্ভবত। এখানে 3 লেন করার পর পাশে একটা রিক্সার জন্য এখানে সম্ভবত লেন করা হবে। আপনারা এখানে একটা মার্কিং দেখতে পাচ্ছেন, হোয়াইট কালার। হ্যাঁ, আমি কিন্তু এখানে প্রবেশ করছিলাম কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। আমার নাকি একজন এখানকার অডিয়েন্স আছে, উনি আমাকে ফোন করে বলল এটা এসে একটু ভিডিও করে দেখান, ইউটিউবে তুলে ধরেন। সেই সাথে আমি এসে একটু আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো সেই সাথে আপনারাও যারা আছেন আমাদের দক্ষিণ চট্টগ্রামে আছেন, ওদের জন্য এই আপডেটটা কিন্তু অনেক আনন্দদায়ক হবে। আপনারা খুব দ্রুত চট্টগ্রাম থেকে আপনাদের গন্তব্যে যেতে পারবেন। এই হচ্ছে, এখন আমি চলে যাচ্ছি দক্ষিণ পাশে, অর্থাৎ সাঙ্গু নদীর দক্ষিণ পাশে চলে যাচ্ছি। এই হচ্ছে আপনার 2000 হাইওয়ে থানা, এই হচ্ছে সেতু। আর এখানে একটা সাইন আছে আপনার সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 30 কিলোমিটার। এটা হচ্ছে বাধ্যতামূলক একটা সাইন।
আমি ওটা নিয়ে একটা ভিডিও বানাবো, কারণ হচ্ছে আমাদের হাইওয়েতে কীভাবে চলাচল করতে হয় সেটা অনেকেই জানে না। অনেকে ড্রাইভিং লাইসেন্স বানায় কিন্তু এই সাইনগুলো বোঝে না। এগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত, যারা পথচারী আছি, যারা ড্রাইভার আছি, চালক আছি, প্রত্যেকের জানা উচিত, তাই না? আর এখন যাচ্ছি সামনের দিকে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রিজের সর্বশেষ অবস্থা। এবং অল্প কিছুদিনের মধ্যে হয়তো পারে আপনি এই ভিডিও দেখছেন উদ্বোধন হওয়ার পরেই, হ্যাঁ, আপনারা ভিডিওটা শেয়ার দিবেন। এই চট্টগ্রামে অর্থাৎ দক্ষিণ চট্টগ্রামগামী মানুষের এই ব্রিজের জন্য নাবিশ্বাস হয়ে উঠছিল, দীর্ঘ জ্যাম থাকতো। আমরা যে কত পিছিয়ে ছিলাম সেটা এই রুট যদি 4 লেন অথবা 6 লেন হয়, যখন আমরা সুবিধা পাবো, সুফল পাবো, তখন বুঝতে পারবো আমরা কতটা পিছিয়ে ছিলাম। আমরা একটা দক্ষিণ কোরিয়া নাকি উত্তর কোরিয়াতে একটা ব্রিজ করার ফলে একটা প্রদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তো সেই হিসাবে বলতে পারি আমাদের যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নয়ন। আমি যদি একটা এক্সাম্পল দিই, দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা, যেটাতে সাঙ্গু নদীর উপর একটা তৈলার দ্বীপ ব্রিজ আছে আনোয়ার সীমান্তে, ওই ব্রিজ হওয়ার ফলে বাঁশখালীর যে জীবনযাত্রার মান, শিক্ষার মান এবং অর্থনৈতিক অবস্থা কীভাবে আমূল পরিবর্তন হয়েছে সেটা ওইসব অঞ্চলের মানুষ এবং যারা ওইসব এলাকায় গিয়েছেন ওরাই বলতে পারবেন। আমি এক্সাম্পল হিসেবে ওটা দিলাম। আর সেই সাথে বিদেশে এরকম বুড়ি এক্সাম্পল আছে যোগাযোগ ব্যবস্থার কতটা আমরা পিছিয়ে আছি, এবং যোগাযোগ ব্যবস্থা যদি উন্নয়ন হয়, আমাদের দেশ কতটা প্রবেশ করছি। এই হচ্ছে ব্রিজ এখান থেকে শুরু, এখান থেকে শুরু। আমি অবশ্যই এখানকার যারা সিকিউরিটি আছে এবং যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে ওদের থেকে আমি পারমিশন নিয়ে এখানে প্রবেশ করছি। হ্যাঁ, যদিও আমি বাইক ওখানে রেখে আছি, আমি দেখাতে চাই। এই হচ্ছে পুরাতন ব্রিজ, পুরাতন 2000 ব্রিজ। আর এদিকে হচ্ছে কক্সবাজার, আর ঠিক এদিকে হচ্ছে আপনার চট্টগ্রাম। আর ওই যে এদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ, আর ওদিকে হচ্ছে আপনার 2000 রেলওয়ে স্টেশন। আর এদিকে আর এটা 6 লাইনের হচ্ছে, এটা হচ্ছে 3 লাইনের, হ্যাঁ 3 লাইনের হবে। আর সেই সাথে এখানে ওয়াকওয়ে আছে। আর ওই পাশে পুরাতন ব্রিজ ব্যাঙ্কে আরও 3 লাইন করা হবে। একটু চাপে দাও তো ওদিকে। হ্যাঁ, এখানে ওয়াকওয়ে করা হয়েছে, ইলেকট্রিসিটি দেখিও। হ্যাঁ, এখান থেকে এরকমই আমি নিচ থেকে কয়েকবার ভিডিও বানিয়েছিলাম। অবশ্যই আমার প্রথমবারের মতো এখানে ওঠার সুযোগ হয়েছে। এই হচ্ছে আপনার 2000 ব্রিজের অবস্থা। আমি ধাপে ধাপে দক্ষিণ চট্টগ্রাম এবং চট্টগ্রামে যেসব উন্নয়ন হচ্ছে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা হুসেন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে ভিডিওটা একটু শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে। আল্লাহ হাফিজ।